ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, তদন্তে ভাটপাড়া থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্গু পাণ্ডের ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে অবস্থিত বাড়ির সামনে থাকা মাঠে শনিবার রাত 11টা নাগাদ বোমা ফেলে দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা। ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এমন ধরনের ঘটনা ঘটিয়েছে। নিশ্চয়ই কারা করবে? তৃণমূল দুষ্কৃতীরাই করেছে। হঠাৎ 11টা 20 একটা বাইক করে দুজন ছেলে এসে ঠিক আমার বাড়ির সামনে মাঠে বোমা চালিয়ে যায়। সেই ঘটনা পাওয়ার পর আমি যখন নিজে আসি, আমি নিজের এমপির বাড়িতে ডকুমেন্টারি কিছু কাজ করছিলাম, তখন আমি খবরটা পাই। খবর পাওয়ার পর প্রথমে আমি ভাটপাড়া থানাকে জানাই। ভাটপাড়া থানা পুলিশ টিম বললো আমরা স্পটেই আছি, আপনি আসুন। যখন আসি তখন দেখি এখানে বোমা চলেছে, সেই স্টেজ ফিস্টেজ সব ওরা অ্যারেঞ্জ করছে, কী পেয়েছে সেখানে। তাই বললাম এটা কী করে হলো, আর নিশ্চয়ই আমার সিসিটিভি ক্যামেরাতে সব দেখা যাবে, আপনারা দেখুন। তখন সিসিটিভি ফুটেজ বের করলো। ফুটেজের মধ্যে ওপেন দেখা যাচ্ছে কি বোমা চলার ঠিক 15 মিনিট আগে থেকে সেই বাইকটা সেই দুটো ছেলে 4বার রাউন্ড করেছে আমার বাড়ির সামনে থেকে। সেইটা কি উদ্দেশ্য হতে পারে? 4বার রাউন্ড করেছে, তারপরে লাস্টে বোমা চালিয়েছে। তো সেই ফুটেজগুলো ওনারা নিয়ে গেলেন। আমি বললাম কি দেখুন, এটা তো আপনি চিহ্নিত করতেই পেরেছেন, এবার তাদেরকে ধরার ব্যবস্থা করুন। এখন অবধি কিন্তু তারপরে কোনো খবর পাইনি কি হয়েছে। তো পুরোপুরি ঘটনাকে যদি দেখা যায়, আমার মনে হচ্ছে এটা ভয় খাওয়ানোর চেষ্টাও হতে পারে, আর না হলে কোনো চক্রান্ত হতে পারে। কি আছে সেটা তো পুলিশ নিজে থেকে আগে দেখুক, তারপরে আমরা তো নিজে থেকে খবর লাগাচ্ছি কি আছে কি নেই। কিন্তু এইটুকু বলতে পারি এরা যে প্ল্যানটা করছে, যদি ভয় খাওয়ানো প্ল্যান করছে তাহলে ভুল করছে। আমাদেরকে ভয় খাইয়ে কোনো লাভ নেই। আমরা ভয় খাওয়ার লোক না, কাকিনাড়া জগদ্দলের লোক, এইসব ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েছে। ঠিক আছে, আমাদেরকে ভয় খাওয়ানো যাবে না। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং যার লিডার নিজে অর্জুন সিং রকমের লোক, তাদেরকে ভয় খাওয়ানো ইম্পসিবল। এইসব ভুল করছে এইসব দুষ্কৃতীরা, যাকে তৃণমূলের লোকরা ইউজ করছে, তারা কিন্তু সাবধান থাকুক। আগামী দিন আপনারও বাড়িতে এরা বোম চালাবে। নিশ্চয়ই সেটাই হয়েছে। যখন আমি এসেছি পুরো পাড়ার লোক, পুরো এলাকার লোক যে আছে এখানে ভর্তি, কি বোমাটা চললো হঠাৎ করে এরকম চালিয়ে গেছে। লোক নিজে থেকে বলতে আরম্ভ করলো এই বাইক থেকে এসেছিল, এরকম লোক ছিল। ঠিক সিসিটিভি ফুটেজে সেটাই পাওয়া গেছে। দুষ্কৃতীরাই আছে, আর কে হবে? তাকে সাহায্য করছে তৃণমূলের লোকরা। বারেবার প্রশাসনকে বলছি আপনার এলাকায় সার্চ করুন, এলাকায় একটা আলাদা টিম করে বোমাগুলি যত আছে সেটা উদ্ধার করুন, কিন্তু সেটা হচ্ছে না। সহজভাবে বোমা পেয়ে যাচ্ছে, এত সামান্যভাবে চারদিকে ঘোরার পর বোমা চালিয়ে চলে যাচ্ছে। নিশ্চয়ই পুলিশের গাফিলতি। পুলিশ ঠিকভাবে যদি কাজ করে তাহলে এসব হয় নাকি? কোনো গ্রেফতার নেই। সিসিটিভি ফুটেজ শুধু নিয়ে গেছে, ওপেন দেখা যাচ্ছে। তারা নিজে আমাকে বলেছে, আমিও দেখিনি প্রথমে, তারা আমার বাড়িতে আমার অফিসে এসে দেখে গেছে। তারা বলছে কি 15 মিনিটে 4বার রাউন্ড করেছে। অপরদিকে জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম বিজেপি নেতার করার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেন, মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে, কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যেয়ে আবার একটা ছোট্ট করে বিজেপির যিনি এখন আমাদের বিজেপিতে আছেন, রিসেন্ট জয়েন করলেন, প্রিয়াঙ্কু পাণ্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে। এগুলো শুধুমাত্র একটা মহলটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা। যেহেতু ব্যারাকপুর লোকসভা মানে বোম, গুলি, খুন খারাপ এরকম একটা রীতি চলে এসেছে দীর্ঘদিন থেকে, সেইটাকে বজায় রাখার কেউ না কেউ চেষ্টা করছে। যেহেতু এইবার ব্যারাকপুর লোকসভার ইলেকশন সব থেকে শান্তিপ্রিয় ইলেকশন হয়েছে, যেখানে একটা চড়থাপ্পড়ও হয়নি। শুধুমাত্র দেখা গেছে বিদায়ী সাংসদ সবাইকে মা বোন তুলে খিস্তি দেওয়া এবং গালাগালি দেওয়া, তাছাড়া আর কিছু দেখা যায়নি। তো সেই পরিস্থিতিতে কেউ এটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে, ভুল করছে। এটা 2019 নয়, যারাই করার চেষ্টা করছে তারা ফাঁদে পড়ে যাবে। প্রশাসন খুব শিগগিরই এটাকে বের করে নেবে। অলরেডি কথা বলেছি, আমি জানা মাত্রই তাদের জানিয়েছি। তারা বলেছে আমরা দেখছি, খতিয়ে দেখে নিচ্ছি, হয়ে যাবে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা অ্যারেস্ট হয়ে যাবে। চেষ্টা করছে কারা, কেউ না কেউ কারা চেষ্টা করছে, পারবে না।
এই ধরনের কিছু করতে পারবে না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।